হুগলির আরামবাগের সালেপুর দিঘরা নেতাজি মহামিলন সেবা সমিতির উদ্যোগে এবং অনশন দাদা নামে পরিচিত সুশীল কুমার জানার ব্যবস্থাপনায় বুধবার সালেপুর পশ্চিমপাড়ায় রাধারানী মহানাম মহামিলন কুঞ্জ কুটির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বিশেষ সামাজিক অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণ দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধনের পাশাপাশি গোমাতা অন্যান্য গবাদি পশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির, বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক শ্রী মধুসূদন বাগ, উপস্থিত ছিলেন গ্রামেরই কৃতি সন্তান ডাক্তার জয়ন্ত কুমার চ্যাটার্জি, যিনি বর্তমানে সংস্করম ইউনিভার্সিটি গুরগাঁও হরিয়ানাতে কর্মরত। সঙ্গে ছিলেন এলাকার আর এক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুব্রত চ্যাটার্জি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবামূলক কাজের প্রতি মানুষের আগ্রহ ও অংশগ্রহণের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় বলেই মনে করছেন এলাকাবাসী। আজকে আমাদের এই সুশীল কুমার জানা, সুশীলদা, যিনি অনশন দাদা নামে এই আরামবাগ মহকুমায় পরিচিত, তিনি এখানে তার এই যে পর্ণকুটির, সেই পর্ণকুটির সালেপুর পশ্চিম পাড়ায়, সেখানে তিনি দুটো কর্মসূচি রেখেছিলেন। একটা হচ্ছে বিনা পয়সায় পশু চিকিৎসা, আর একটা হলো বৃক্ষরোপণ এবং সংরক্ষণ। সেই অনুষ্ঠানে আমি এসে দেখলাম যে গ্রামের মানুষেরা গবাদি পশু এবং গোমাতার বিনা পয়সায় চিকিৎসা করালেন এবং এই চিকিৎসা যে ধারাবাহিকভাবে চলবে তার নিশ্চয়তা দিলেন ডাক্তার জয়ন্ত চ্যাটার্জি, তার সহযোগী সুব্রত চ্যাটার্জি। এবং বৃক্ষরোপণ যে আমাদের প্রয়োজন সে বিষয়েও মানুষ সচেতন, তাদের সেই বিষয়েও বলা হলো। দুটি কর্মসূচি আজকে পালন করা হলো, পশু চিকিৎসা ক্যাম্প এবং বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ। এগুলি যে গ্রাম বাংলার বুকে এগুলি যে জাগিয়ে রেখেছেন, এগুলি যে চেষ্টা করে দিনের পর দিন এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য সুশীলবাবুকে ধন্যবাদ। আর এখানে রামকৃষ্ণ দাতব্য চিকিৎসালয়েরও উদ্বোধন হলো। এখানকার গরিব খেটে খাওয়া মানুষ তারা বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা পাবেন। এটাও সমাজের কাছে একটা দৃষ্টান্ত, এই সালেপুরের কাছে একটা দৃষ্টান্ত। পশ্চিম পাড়ার মানুষ অত্যন্ত উপকৃত হবেন, এটুকু আশা করি। পলি পড়ে না? হ্যাঁ, পলি মাটি তো ভালো থাকবে। আজকের এই 2রা জুলাই যে আমাদের এখানে সালেপুর পশ্চিমপাড়ায় রাধারানী মহানাম পর্ণকুটিরে যে আমাদের ক্যাম্প হলো, তার প্রথমের দিকে হয়েছেন আমাদের শ্রীরামকৃষ্ণ দাতব্য চিকিৎসালয়, ডাক্তার ছিলেন আশিস কুমার দে মহাশয়। অনেক রুগীপত্র এসেছেন, ফ্রিভাবে তারা ওষুধ পেয়েছেন। তারপরেই আমাদের 11টা থেকে এসেছেন আমাদের বিধায়ক বা মধুসূদন বাবু, এবং আমাদের হরিয়ানা থেকে এসেছেন আমাদের পশু চিকিৎসক ডাক্তার জয়ন্ত কুমার চট্টোপাধ্যায় মহাশয়, এবং তার সঙ্গে আছেন আমাদের সুব্রত চ্যাটার্জি মহাশয়। আজকের এখানে আমাদের যে গোপালনের জন্য, পশুপালনের জন্য যে গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছেন আমাদের জয়ন্তবাবু এবং বিধায়কবাবু, সেইটা এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এবং মানুষ শুনে সেটা প্রভাবান্বিত হবে। এবং সর্বোপরি তিনি যে গাছ লাগানোর ব্যাপারে যে বলেছেন, বৃক্ষরোপণের ব্যাপারে, সেটাও আমাদের কাছে খুব চরম বর্তমানের দিনে পরিবেশকে রক্ষা করার। পলি পড়ে না? হ্যাঁ, পলি মাটি তো ভালো। নাম শুনলেন, আমার নাম জয়ন্ত কুমার চট্টোপাধ্যায়। আমি এখানকার এই গ্রামেরই ছেলে। আমি বেলগাছিয়াতে ভেটেরিনারি কলেজে ছিলাম, আমি অনেকদিন চাকরি করেছি বিশ্বভারতীতে। তারপরে এখন আমি রিটায়ারমেন্টের পরে আমি হরিয়ানাতে গুরগাঁওয়ে আমি একটা কলেজে এখন অধ্যাপক এবং প্রধান নিযুক্ত আছি। এবং আমি এই সুশীলবাবু ডাকলেই আমি প্রতিটা প্রোগ্রামে আসি এবং আমি চেষ্টা করি গ্রামের লোকেদের কীভাবে এই গরু বাছুরের চিকিৎসা নিয়ে হেল্প করা যায়। এবং সঙ্গে আমার ভাইও আছে সুব্রত, কারণ আমি তো সবসময় আসতে পারি না, আমি দেখে যাই, তারপরে ফোনে কথা হয় এবং উনি একটা ফলো আপগুলো করেন। এবং ফোনের মাধ্যমে, এখন ভিডিও কলের মাধ্যমে আমরা সারা বছর, যেটা বললেন মাননীয় বিধায়ক মহাশয়, যে আমরা আপনাদের সেভাবে সাহায্য করতে পারবো।